আমরা অনেকেই সনাতন ধর্মটাকে মনে করি ২-১,০০০ শ্লোক মুখস্থ করে যদি বলতে পারি তাহলে বুঝি আমার ধর্ম অনেক হয়ে গেল। গীতার শ্লোক যদি কোনো ব্যক্তি ২-৪০০ বলতে পারে, ভাবে ওরে বাবা, ওনার মতো সাধু হয় নাকি? কিন্তু গীতার শ্লোক মুখস্থ করলে সাধু নয়। সাধু হতে হলে তার আচরণটা সঠিক করতে হয়। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। গ্রন্থ রূপে যে গীতাকে পাচ্ছি ওটা হচ্ছে গীতার ফটোকপি, ডুপ্লিকেট কপি। আর প্রকৃত গীতাটাকে জানা বুঝতে হলে একজন সদ্গুরুর চরণ ছাড়া প্রকৃত গীতাখানা চেনা এবং জানা যায় না। সে সিদ্ধান্ত কোথায় আছে? ওই গ্রন্থ আকারে যে গীতায়, ওই গীতার মধ্য দিয়ে অর্জুন আর ভগবান কৃষ্ণের কথোপকথনে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, সেখানে অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? কি বাবা করেছে কিনা? অর্জুন ভগবানকে জানতে চেয়েছে ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, আমাকে পৃথক রূপে জানাও, আমি একসাথে জানতে চাই না। তুমি যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলছো, এই ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? সনাতন ধর্মটা কি জানেন? আমি প্রায় আসরে বলে থাকি, সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে সংবিধান। পৃথিবীতে আর কোথাও পাবে কিনা আমার জানা নেই, কিন্তু আমার কাছে আমার এই সনাতনে যাহা দিয়েছে পৃথিবীর কেউ তাহা দিতে পারেনি। পৃথিবী চলতে হলে, একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে যেমন একটা সংবিধানের প্রয়োজন, সংবিধানের বাইরে যে রাজ্য চলে, যে রাষ্ট্র চলে, সেটা সঠিক নয়। তদ্রূপ মানব জীবন পরিচালিত করতে হলে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে একটা কি সংবিধান। তাহলে এই সংবিধানের বাইরে মানব চলতে পারে না। আর যদি এই সংবিধানের বাইরে কোনো সনাতনী চলে, জানতে হবে সে মেলচ্ছ, সে কোনো সনাতনী নয়। কি কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, গীতার বাইরে যার জীবন আদর্শটাকে চালাতে চায়, গীতা ভাগবত পুরাণাদি ইহার বাইরে যার পাণ্ডিত্য দ্বারা চালাতে চায়, সে মেলচ্ছ, সে সনাতন ধর্মের জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সে সনাতন ধর্মের আদি তত্ত্বটাকে উপলব্ধি করতে জানে না। মৌমাছি ও মাছি আর বিষ্টার মাছি ও মাছি দুটোকেই মক্ষিকা বলা হয়, তবে মৌমাছি পারে মধু সঞ্চয় করতে, আর এই বিষ্টার মাছি শুধু নোংরা জায়গায় পড়তে জানে, কোনোদিন মধু আস্বাদন করতে জানে না। তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে। যার বহু বহু জন্ম অতিক্রম সাধনার ফলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি, এজন্য আমার জন্ম সার্থক, যে আমি সনাতনে প্রভু করুণা করে আমাকে জন্ম দিয়ে পাঠিয়েছি। ভক্তি মার্গের কথা করে বলি, আগে যুক্তি মার্গে আসি। আর আপনারা আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমার নামটাও আমি বলবো না, কারণ আপনারা তো আমাকে চিনেনি। তাহলে এজন্য আমার পরিচয়ের কিছু নেই, আমি এত বড় কিছু নয়। আজকে আমার কমিটির বাবারে, আমার রিপনরে আজকে আমি একটু শাসন করে যাব। নামার সাথে সাথে বলছে গোপীনাথ বাবা কি জয়। গোপীনাথ কারো বাবা না, শালা বললেও দোষ নাই, কারণ গোপীনাথের জয় দিয়ে কোনো লাভ নেই। জয় দিতে হবে আমার মহাপ্রভুর জয়, সনাতনের জয়, আমার মহাপ্রভুর জয়। যে মহাপ্রভু না আসলে বিশ্ব জগৎ জীব মুক্তির কোনো পথ পেত না। এজন্য আমার জয় না দিয়ে দিতে হবে আমার মহাপ্রভুর জয়। যে কলিহত জীবের পারের কাণ্ডারি, কলিহত জীবের পথ প্রদর্শক, কলিহত জীবকে শুধু দিয়েছে, যে জীবের কাছে কিছু চাইনি, তিনি হচ্ছেন মহাপ্রভু, সেটা গোপীনাথ নয়। এজন্য আমি অনুরোধ করব, গোপীনাথের জয় দিয়ে কোনো লাভ নেই, জয় দিতে হবে আমার মহাপ্রভুর, আমার গৌর হরি। জয় শ্রী রাধে। তো একটা একটা করে ধরে ধরে কথা বলছি, কারণ একদিনের আলোচনায় বিশেষ তত্ত্ব বলা যায় না, 2-4 দিনের প্রয়োজন। আমার বাবারা চেয়েছিল, কিন্তু আমার সময়টা দিতে পারিনি। যাক, তাহলে গীতা কেমন একটা সংবিধান? কেমন সংবিধান? গীতা হচ্ছে একটা দলিল।
আপনি জমি ইচ্ছা করলেই যেমন ভোগ করতে পারবেন না, কি করা যাবে নাকি সাধুকর্তারা? ওই মাঠে গিয়ে আমি দাড়ি যতই থাকুক যাই যদি বলি ওই সব জমি আমার, কেউ দিবেন? হ্যাঁ, দলিলে থাকতে হবে। তো দলিলে গীতাটা কি একটু বুঝুন, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, অর্জুন জিজ্ঞাসা করেছেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান এক কথায় চমৎকার উত্তর দিয়ে দিলেন, ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞকে যেন যিনি ওটা সম্বন্ধে বিশেষ করে জানে। দুটো কথা, আজকে দর্শনও হবে ভজনও হবে। কারণ যেহেতু বৈষ্ণবের চূড়ামণি তৎকালীন সময় পাণ্ডিত্যে নিপুণ এই রাধারমণ চাঁদ গোস্বামী যখন এই গৌর গোবিন্দ সেবা আশ্রম করে, গৌর সাধু যখন তাকে আনে, এবং আমার গুরুদেব গোপাল চাঁদ গোস্বামী যখন এই রাধারমণ চাঁদকে এই জলির পারে আনে, আমার গুরুদেব বরিশাল থেকে বেহালা থেকে কালিয়াকান্তকে পর্যন্ত, তখন নবদ্বীপ চাঁদের নৌকার মাঝি ছিলেন আমার গুরুদেব। তখন এই নৌকায় তুলেন কালিয়াকান্তকে এবং এই গৌর এই যে আমাদের রাধারমণ চাঁদ গোস্বামীকে, একমাত্র এই গোপাল চাঁদ গুরু ভাই, ভাই ভাইয়ে যতটা টান ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, এখানে কিন্তু টেনে আনেন তিনি। তো গুরুদেবের মুখে এবং তাদের কাকা গুরুর কাছ থেকে যতটুকু জেনেছি শুনেছি সেটার কিছু কথা বলবো পরে। কিন্তু আজকে ভজনীয় বৈষ্ণবের আখড়াটা হয় ভজনের জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। কিন্তু এখন বর্তমান সমাজ, এখন আমাদের বৈষ্ণবের যা দ্বিধাদ্বন্দ্ব, 5 জন কলেজের ছাত্র 5টা আইরিয়া গরু এক গোয়ালে থাকতে পারে, কিন্তু 5 জন বৈরাগী এক ঘরে থাকতে পারে না। কতটা বলছে? এখন আমার মতো বৈষ্ণব যা আইরিয়া গরুর চেয়ে খারাপ, অর্থাৎ 5টা আইরিয়া গরু বানবেন, তারা এক গোয়ালে খাবে, এক জায়গা থাকবে, অথচ বৈরাগীর দলে এক জায়গা 5 জন থাকতে পারে না। বুঝতে পারছেন বৈষ্ণব সমাজ এখন? তাহলে আমাদের পরিণতিটা কোথায় এসেছে জানেন? এটা এই যে কথাটাই, ইনজেকশনগুলো একটু মনে রাখবেন, আবার ব্যথাটা সেরে দিন না তাড়াতাড়ি, এগুলো কিন্তু আমার ইনজেকশন। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু কপাল পুড়ে যাচ্ছে আমাদের। সনাতনী জাতির পরম পিতাকে ভুলে বসে আছে। সনাতনী জাতি এখন পরম পিতাকে কেউ শ্রদ্ধা করতে জানে না, শুধু অভিনয় করে সময়টাকে অতিবাহিত করছি। ভুলে গেছি এসেছি, আমার যেতে হবে। এখন আমি নিজেই প্রভু সেজে বসে আছি, দাসত্ব ভুলে গেছি। আর এখানে পদকর্তা বললেন, দাস হয়ে এসেছিনু সাজিয়া প্রভু, আবার আমার যেতে হবে, আমি ভাবিনি কভু। আবার আমাদের যেতে হবে, কিন্তু সেই পরম পিতাকে ভুলে গেছি। আর সেই পরম পিতার সন্ধান একমাত্র ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে। কোথায় ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে, আর ওই ক্ষেত্রটাকে তৈরি করেছে কে, এই সম্বন্ধে একটু আলোচনা করার আগে আসলে একটু রাধা মাধব কীর্তনটা করে নিই। যারা যারা যেখানে বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে, যে অবস্থায় আছে, গোবিন্দ যদি দুটি হাত দিয়ে থাকে, হাত দিয়ে করতালি দিতে হবে। বদনে রাধা মাধব কীর্তন করিবে করিবে, এই হস্ত দিয়েছে ভগবান চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিদাস কলম দিলেন, 10 5 মিলি সবে তারেতে বসিয়া, কীর্তন করে হসবে হাতে ডালি দিয়া। 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন করে হসবে হাতে ডালি দিয়া। কি বললেন? কি দিয়ে কীর্তন? কি খালি মৃদঙ্গ থাকলেই হবে? মৃদঙ্গ ছাড়া কীর্তন করা যাবে না? হ্যাঁ, তাহলে কি সনাতনে নির্দেশ দিলেন, কোন এমপি আসলে করতালি না দিলেও চলবে, চেয়ারম্যান আসলে করতালি না দিলেও চলবে। এই হাত দুটো নিতাকে খুশি করার জন্য নয়, এই হাত দুটো দিয়েছে আমার ভগবানের সেবায় লাগানোর জন্য।
সেই হস্ত দিয়ে নিতাকে খুশি করার জন্য করতালি দেই, কিন্তু হরি নামে করতালি দেই না। যদি কোনোদিন আমার প্যারালাইসিস হয়ে হাতটা পড়ে থাকে, ওই হাতে শক্তি দান করিতে কোনো নিতা পারবে না। আর যদি আমার গোবিন্দের ইচ্ছা হয় পঙ্গুজনাগিরি লঙ্ঘন করিতে পারে, করিতে আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করব, প্রাণ ভরে তাকে ডাকিব। আজ এই গৌরী গোবিন্দ সেবা আশ্রমে গোলকের সেই শ্রীহরি ভক্তের ডাকে ভুলাকে অবশ্যই আসিবে, আসিবে। ভক্ত ডাকিলে ভগবান কি না এসে থাকিতে পারে? পারে কি মা? পারবে? ভগবানকে ডাকতে হবে, না ডাকলে তিনি আসে না। তাই আসুন আমরা সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো, পারবো তো? জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, রাধে কুঞ্জ বিহারী। কি হলো? হাতে জোর নেই, জোরে সবাই কি? মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে
রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল 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 রাধে জয় 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 রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय प्रेममयी श्रीमती राधा रानी की जय प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय आजकेर हरि कथा की आजकेर भक्तबिंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल। माला के प्रदान करबे आसो माला के प्रदान करबे आसो जय श्री राधे जय निताई हरि बोल हरि बोल দাদা মালা নিয়ে যায় নিয়ে কালকে ফ্রেশ করে দিয়ে जय श्री राधे सकले भालो आছেন তো राधे राधे ভাষা বললে আমি মেনে নেব না দোয়া হয়ে যায় এত কাল চরণধুলি নিয়ে স্বভাবের তো পরিবর্তন হইল না এত সাধু সঙ্গ করলেন এত জীবনে বৈষ্ণব সেবা দিলেন এত প্রসাদ খাইলেন তবু তো দেশের এই কষ্ট পাবেন না কিন্তু আসতে বাবা আচ্ছা বলুন তো আমাদের দেশের চুরি ডাকাতি বদমাশি বন্ধ হচ্ছে নাকি মিথ্যা বন্ধ হচ্ছে নাকি ভণ্ডামি বন্ধ হচ্ছে নাকি তাই এতকাল এই চরণধুলি নিয়ে বেজি একটা নকুল শাস্ত্রীয় ভাষায় নকুল আর বাংলা ভাষায় বেজি একদিন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ থালায় রয়েছে চেটে খাইছে চাটবার যে গায়ে লাগছে যতটুক লাগছে ততটুক স্বর্ণময় হয়ে গেছে যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবায় তা আর পরিবর্তন হইল না আপনারা যে এত বৈরাগীর প্রসাদ খাইলেন এত ব্রাহ্মণের প্রসাদ খাইলেন এত বৈষ্ণব সেবা দিলেন আপনাকে স্বভাব আমার স্বভাব একটু পরিবর্তন হইল না কেন একটু ছাতু খাইয়ে যদি একটা পশু তার যদি দেহের পরিবর্তন ঘটে আপনারা না মানুষ আমরা মানুষ নয় কি বাবা তাহলে আমরা যদি মানুষ হয়ে একটা পশু যদি একটু ছাতু গায়ে লাগে বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি গায়ে লাগিয়ে যদি তার পশু কুল থেকে মুক্তি পাওয়ার নিমিত্তে পশু অঙ্গখানা সুবর্ণময় হয়ে যেতে পারে আর আমি না মানুষ তাহলে আমার জীবনে কত না বৈষ্ণবের চরণধুলি নিয়েছি ওই আমার মুক্তি হচ্ছে না কেন আমার কেন পশুত্ব স্বভাব যাচ্ছে না আমার কেন সমাজের এই পশুত্ব ভাবগুলো দূরীভূত হচ্ছে কারণ কি এর মূলত কারণ কি অর্থাৎ এই দেহের খাবারটাকে খেয়েছি কিন্তু বৈষ্ণব সেবার প্রসাদ যে প্রসাদে পুরে সর্বয়াশা যে প্রসাদে পুরে সর্বয়াশা কে প্রসাদে সর্ব আশা পূর্ণ হবে আর এই বৈষ্ণবের উচ্ছিষ্ট নরোত্তম দাস ঠাকুর মহাশয় বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ কথাটা খেয়াল করবেন তর্পণমর বৈষ্ণবেরও নাম কি বাবা এটা বলা আছে কিনা প্রেম ভক্তি চন্দ্রিকায় আজকাল আমাদের সমাজে আমার গুরুদেব 13খানা গান লেখছে ওই 13খানা গানের মধ্যেই সময় কাটিয়ে দেই
বলি আমার গুরুদেবেরই লেখা, কিন্তু আমাদের মহাজন কি বলছে সেটাকে আমরা স্মরণ করি না, এটাকে আমরা স্মরণ করছি না। তাহলে আজকে একটা ব্যক্তির দুটো দেহ, একটা গাড়ির যেমন দুটো দেহ হয়, ওই গাড়িটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে গাড়ি ছাড়া চেনা যাবে না, যাবে না। রাস্তা দিয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারও যাচ্ছে, ড্রাইভারও যাচ্ছে, কে ড্রাইভার কে ইঞ্জিনিয়ার চিনতে পারবেন কি বাবা? চেনা যাবে? তাহলে চিনবেন কখন? ড্রাইভার যখন গাড়ি ড্রাইভিং করে তখন জানা যায় ও ড্রাইভার। তাহলে ড্রাইভারের গাড়িতে চড়তে হবে। তদ্রূপ সনাতন ধর্মের কথাটা হচ্ছে, তোমার যদি ঈশ্বরে পেতে হয় তাহলে এই মানব দেহ ছাড়া ঈশ্বরকে পাওয়ার কোনো পথ নেই। এজন্য বললেন, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে। বহু বহু জন্ম অতিক্রম করে সুদুর্লভ মানব জন্ম পেয়েছি বিশ্ব চরাচরে। যদি এই ভজনযোগ্য দেহটাই একবার অতিবাহিত হয়ে যায়, এ জন্মে যদি গুরু গোবিন্দের ভজনে জীবনে নাইবা হয়, নাইবা এ জন্মে যদি আত্মচৈতন্যবোধ জ্ঞানের উদয় না হয়, না এই জন্মে যদি আমিকে আর তিনিকে এই বিষয়বস্তু যদি না জানা যায়, তাহলে তার জন্ম হবে আসা যাওয়া। জন্ম হবে তার শুধু আসা যাওয়া। ওরে তার বিফল হবে শুধু আসা যাওয়া। বিফল হবে তার শুধু আসা যাওয়া। ওরে তার হবে না গোবিন্দ ভজন করা, তার সার হইবে আসা যাওয়া। হবে না গোবিন্দ ভজন করা, ভজন করা, সার হইবে আর হইবে আসা যাওয়া। আসা যাওয়া। তার হবে না গৌর হে জয় নিতাই গৌর সেবা, কেবল সার হইবে আসা যাওয়া। তার হবে না গৌর হরিব গোবিন্দ ভজন করা, গোবিন্দ ভজন করা। তার সার তার হইবে সার হইবে শুধু আসা যাওয়া। ঈশ্বরকে পাওয়ার লালসায় জগৎ জীব এদিক ওদিকে ছুটে বেড়ায়, ঈশ্বরকে পাওয়ার লালসায় তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। কিন্তু সনাতন ধর্ম বললেন, ভগবান নিজ মুখে বললেন, নাহং বৈকণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টা বিহে নারদ। তুমি তীর্থে ভগবানকে খুঁজছো, কিন্তু একদিনই জীবনে তোমার মধ্যে ঈশ্বর বিরাজমান আছে। আমার মাঝে আমার গোবিন্দ আছে, জীবনে তাকে কোনোদিনই খুঁজি নাই, খুঁজি না। জীবনে তারে কোনোদিন চিনি নাই, বুঝি নাই, তাকে পাওয়ার কোনোদিন সন্ধানে খুঁজি নাই। শুধু খুঁজে বেরিয়েছি, অন্ধের মতো ঘুরে বেরিয়েছি। জল পিপাসার লাগি চতুর্দিকে ছুটে পড়ে বেরিয়েছি, কিন্তু জলাশয়ের কাছে করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম দোষে। ও বাবা, ও মা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, করি নিরে বাস, গেল না পিয়াস। পিপাসা গেল না কেন? আমার আপন কর্ম দোষে। কর্মটা কি?
আমি দূরে গিয়ে ভগবানকে খুঁজেছি। কবি বললেন আমি রেখেছি হৃদয় দুয়ার কপাট মেরে রেখেছি, বাহির দরজা খোলা। আমার হৃদয় দুয়ারটাকে কপাট মেরে রেখেছি যেন প্রাণে বধুয়া না আসতে পারে, আর বাহির দরজাটা খুলে দিয়ে শুধু মায়ার অভিনয় করে ডাকছি তাকে। মহাজন বললেন জগৎজি, ও জগৎজি, তুমি কোথায় খুঁজছো? তুমি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছ? কোথায় গিয়ে তাকে পাবে? তুমি চীনা ব্যক্তিকে না চিনার মতো করে বাইরে গিয়ে খুঁজে বেড়াচ্ছ। তোমার ঘরের মানুষ তোমার ঘরে খাড়া রয়েছে, তাকে তো কোনোদিন তুমি ডাকলে না। জীবনে শুধু অভিনয় করে মানুষকে ঠকিয়েছি, অভিনয় করে, কিন্তু জীবনে কোনোদিন প্রাণ খুলে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই, আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। ওরে আমি নয় ওরে ভেসে ভেসে আমি একদিন কৃষ্ণ বলে ডাকি নাই রে। আমি নয়ন জলে জয় নিতাই ভেসে ভেসে জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। আমি নয়ন জলে দুটি নয়নের জলে ভেসে ভেসে আমি ভেসে ভেসে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদি নাই রে। আমি তোমায় একদিন অন্তর মাঝে জীবনে খুঁজি নাই রে। এই অন্তর মাঝে একদিন খুঁজি নাই, আমি খুঁজি নাই। আমি একদিন অন্তর মাঝে খুঁজি নাই রে, খুঁজি নাই রে। ওরে আমি তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, আমার এই
আমার এই দেহ রাজ্যে তোমায় একদিন খুঁজি নাই রে। আমি তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, কত বন জঙ্গলে, আমার এই দেহ রাজ্যে তোমায় কোনোদিন একদিন এই দেহ রাজ্যে তোমায় আমি খুঁজি নাই, তোমায় খুঁজেছি কত বন জঙ্গলে, তোমায় খুঁজেছি কত কত বন জঙ্গলে, বন জঙ্গলে, আমার এই দেহ রাজ্যে কোনোদিন খুঁজি নাই রে। আমার এই দেহ রাজ্যে আমি তোমায় খুঁজি নাই। তোমায় খুঁজি নাই রে। শুধু বহিরঙ্গ ভাবে খুঁজেছি, কিন্তু অন্তর থেকে তোমাকে কোনোদিন খুঁজি নাই। ও বাবা, ভগবান বহিরঙ্গী নয়, অন্তরঙ্গী। অন্তরে দিয়ে যদি ভগবানকে খোঁজা যায়, অবশ্যই ভগবানকে হৃদয়ে মাঝে রাধা গোবিন্দ যুগল রূপেই ভগবান দেখা যায়। হরিবা হরি হরি বল, হরি বল, হরি হরি বল। তাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলছে, ক্ষেত্র মানে দেহ, আর দেহ সম্বন্ধে যিনি বিশেষ করে জানে, এই দেহটাকে জানতে হবে। সেই জানাটা কেমন? দেহ আর দেহিকে, এই দেহি হচ্ছে তিনি, যিনি আমার দেহটাকে পরিচালনা করছে। আমার জীবনে কি তার সাথে কোনোদিনই সম্বন্ধ হয়েছে কিনা? আর এই দেহির সাথে সম্বন্ধ করার একমাত্র ধর্ম, সে ধর্মের নাম সনাতন। কি বলছেন? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ, মরে মরে অকারণ। হ্যাঁ সনাতনী, আজকে যুবক বাবারা যারা এসেছো ভালো করে জেনে যাও, সনাতনে যাহা পেয়েছো পৃথিবীতে কোথাও পাবে না। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এ বাবা, ওইখান বন্ধ করো, ক্যাসেট ওই চালাইও না। এই কথাটা একটু ভালো করে শুনবে, সনাতনী যুবকদের জন্য আমি বলছি। সনাতনে যাহা পেয়েছো তা পৃথিবীতে কোথাও পাবে না। খুঁজে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সনাতনে যাহা তুমি পাবে পৃথিবীতে কোথাও পাবে না। সনাতন ধর্মে আছে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়, যায় কি না? করা যায় কি না? সনাতনের ভগবান যেন কি, সে নিরাকার থেকে সাকার হতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান কিনা? যদি সর্বশক্তিমান বলেন, যে ঈশ্বর সর্বশক্তিমান হয়, সে যদি মূর্তির মাঝে না যেতে পারে, সে কি সর্বশক্তিমান হয়? এই কথা বলবেন, হবে? তাহলে সনাতনের ভগবান এবং ঈশ্বর, সে কখনো সাকার, কখনো নিরাকার, কখনো আত্মা রূপে, কি কখন নিরাকার রূপে, কখনো ভগবান রূপে। এজন্য চৈতন্য চরিতামৃতে সংজ্ঞা দিলেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জানি এই জলির পারে চৈতন্য চরিতামৃত পাঠ করা লোক অনেক আছে, অনেক শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, আমি জানি। আর আমার আলোচনাটা একটু ব্যতিক্রম কেন জানেন? আমাদের এই জুজুর ভয় আর আমি এখন দেখাতে চাই না। আমাদের সাধুদের কাছে যদি কোনো যুবক ছেলে কিছু জিজ্ঞাসা করতে যায়, এটা বড় গভীর তত্ত্ব, তোর এখনো বয়স হয়নি, পরে পরে জানিস।
অধিকাংশ সাধুরা এই কথা বলে সনাতন ধর্মের ছেলে পেলেগুলোকে পথভ্রষ্ট করে দিয়েছে। এক ধরনের শয়তানগুলো, আমি এগুলোর নাম রাখছি শয়তান, কারণ ওরা নিজেরা খাবে। যদি এই কলা কৌশল ওরা যাই নিয়ে যায় তত খাওয়া একটু কমিয়ে যাবে। আর আমার কথা হচ্ছে তা না, সনাতন কি বস্তু, সারা বিশ্বে আমার দেহে যত সময় রক্ত থাকবে আমি সনাতনের যত প্রকারের মহিমা, যতটুকু আমার গুরু কৃপা করে আমাকে জানায় ততটা আমি প্রচার করে দিয়ে যাব। আমার এই সনাতনের মহিমা আমার দেহে যত সময় এক বিন্দু রক্ত থাকবে আমার রক্তে কথা বলবে, এটা আমার গৌর হরির আশীর্বাদ। এটার জন্য আমি সব সময় আমি নির্ভয়ে কথা বলব। তাই সনাতনে কি দিয়েছে ভালো করে জানো, পৃথিবীর অন্য কোথাও পাবে না। তুমি ভগবানকে কি রূপে চাও? পুত্র রূপে চাও, বন্ধু রূপে চাও, ভাই রূপে চাও, স্বামী রূপে চাও, কোন রূপে চাও? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব। তুমি শুধু তার সাথে একটা সম্পর্ক গঠন করতে পারলেই সেই রূপেই তোমার কাছে সে দেখা দেবে। দেবে কি না? অনেকে বলে কত কানলাম, ভগবান আমার ডাক শোনেন। কচু কাঁদছো, ও তো স্বার্থের জন্য কাঁদছো, ভগবানের জন্য জীবনে কাঁদছো। স্বামী অসুস্থ হয়েছে এই সময় মন্দিরে যেয়ে গপা গপ কান্নো আর কপাল গুতো, তার আগে কয়দিন গুতো হয়েছ? ছেলে অসুস্থ হয়েছে তখন ভগবান আমার ছেলেরে সুস্থ করে দাও। আরে বাবা, তখন তো তোমার লাভের জন্য ডাকছো, তোমার বিনা লাভে ভগবানকে কয়দিন ডাকছো? এটা তোমার ছেলে অসুস্থ হয়েছে, ভগবানের কাছে বলতে হবে কে? ভগবান জানে না? জানে কি না? আমি সেই ভগবানের পূজা করি, আমি সেই ভগবানের অনুসারী। আমার ভগবান পৃথিবীর সবার মনের কথা পর্যন্ত জানে, বুবার কথা পর্যন্ত আমার ভগবান বুঝতে পারে। আমি সেই ভগবানের পূজারী, আমি সনাতনী, আমি সেই ভগবানের পূজারী। না বলা কথাও যিনি জানে। গুরুচাঁদ ঠাকুর যদি উড়াকান্দি বসে বিদেশের কথা জানে, কি লর্ড সাহেবের বউ, হ্যাঁ, ওই মিট সাহেব আর লর্ড সাহেব ওই একই বস্তু। তো এই মিট সাহেবের বউ যে পা ঝুলাচ্ছে, এটা যদি গুরুচাঁদ ঠাকুর উড়াকান্দি বসে জানে, তা আমার ভগবান জানে না? জানে কি না? কার্তিক পাগল যদি আপনাকে ঘরের পাশে, সে যদি অজানা সন্ধান জানতে পারে, ওই কার্তিকরে যিনি সৃষ্টি করেছে তিনি কি আরো গভীরের কথা জানে না? তোমার ছেলের অসুখ হয়েছে, তুমি এখন কান্দো কে? কান্নার দরকার কি? কান্না বন্ধ করে বলো যে আমার যা প্রয়োজন, তুমি যেমন কর্ম করেছো সে শাস্তি তো তোমার পেতেই হবে, প্রারব্ধ কর্মফল তোমার ভোগ করতে হবে। তুমি ভগবানের জন্য জীবনে কি করেছো? এই কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, একটু কড়া কথা, পুরা কথা না, পুরা কথা। আসি একটু আসি, আজকে বলছি না মহাপ্রভু আজকে রাত জাগরণ, তো আজকে যা বলায় তাই বলবো, আমার ইচ্ছায় বলছি না। কি মায়েরা কষ্ট হচ্ছে মা? হ্যাঁ, যন্ত্রণা সারছে তো? এত একটু আগে বকাবকি দিছি, এখন ভয় আছে নাকি? তো মাথাটা কি ঢাকা যায় না? আরে না, ওদের দোষ না। জয়নিতাই, আমার বাবারা একটু কমিটির বাবারা আপনাদের কাছে একটু চরণে ভিক্ষা চাচ্ছে যে সীমিত জায়গা এবং আপনাদের বসার আয়োজন ঠিকমতো করতে পারেনি। ওরা বুঝতেও পারেনি যে আজকে এই গৌর গোবিন্দ সেবাশ্রমে এত ভক্তের সমাগম হবে। এটা কিন্তু ভাবনার অতীত হয়ে গেছে আজকে। তথাপিও আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। যেহেতু আমার পাগলরা বলছে, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ওদেরকে ক্ষমা করে দিয়ে আপনাদের রাতুল চরণে একটু স্থান দেবেন, যাতে আগামীতে ওরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের মাঝে উপহার দিতে পারে এবং গুরু গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা যেন বিশ্ব জগতে ওরা প্রচার করতে পারে। হরিবল হরিবল, জয় শ্রী রাধে। তো এইবার কথাটা ভালো করে জানি, সনাতন ধর্ম কারো ধার নেওয়া ধর্ম না। এই যুবক ছেলেরা ভালো করে জানবে, লুধ্বনি একবার দেবেন। এখন এই বুড়োদের কথা বাদ দিয়ে একটু তোমাদের কথা বলছি।